আজকে আমরা একটি সাইকোলজিক্যাল হরর মুভি দেখব। আর এই মুভিটার নাম হচ্ছে ফানি গেম। হরর মুভি হলেও এখানে কোনো ভূতকে দেখানো হয়নি, কিন্তু মানুষের বিহেভিয়ার যে এতটা খারাপ হতে পারে সেটা আপনারা এই পুরো মুভিটা দেখলেই বুঝতে পারবেন। মুভির শুরুতে আমরা দুজন কাপলকে দেখি, যাদের নাম ছিল জর্জ আর অ্যানি। তাদের একটি ছেলেও ছিল, যার নাম ছিল জর্জি, এবং তাদের সাথে তাদের একটি কুকুরও ছিল। তারা তাদের ছুটি কাটানোর জন্য তাদের বাড়িতে যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে তাদের প্রতিবেশী ফ্রেডের সাথে দেখা হয়। ফ্রেডের সাথে দুজন ইয়াং ছেলে ছিল। তখন অ্যানি ফ্রেডকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তখন ফ্রেড একটু অদ্ভুতভাবে রিপ্লাই দেয়। এতে অ্যানি একটু চিন্তায় পড়ে যায়। এরপর অ্যানি ফ্রেডকে তাদের বাসায় যেতে বলে তাদের বোটটি ঠিক করানোর জন্য। তখন ফ্রেডি বলে সে কিছুক্ষণ পরেই সে বোটটি ঠিক করে দিবে। এই সব কিছু অ্যানির একটু অদ্ভুত লাগে, কিন্তু এরপর তারা সবাই বাসায় চলে আসে। এর কিছুক্ষণ পর ফ্রেড আসে। ফ্রেডের সাথে একটি ছেলেও আসে। ফ্রেড ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এই বলে যে এটি তার বন্ধুর ছেলে পল। এরপর তারা জর্জের বোটটি পানিতে নামিয়ে দিয়ে চলে যায়। তখন জর্জ ও তার ছেলে একসাথে বোটটি ঠিক করছিল। অন্যদিকে আর অ্যানি যখন বাসায় কাজ করছিল তখন তার কাছে একটি ছেলে আসে, যার নাম পল। পল বলে যে সে ফ্রেডের বন্ধুর ছেলে, আর ফ্রেড তাকে এখানে পাঠিয়েছে ডিম নেওয়ার জন্য। তখন অ্যানি পলকে 4টি ডিম বের করে দেয়, কিন্তু পল এই ডিমগুলো মাটিতে ফেলে ভেঙে ফেলে। তখন অ্যানি সেগুলো পরিষ্কার করে। এরপর পল অ্যানির কাছে আরও কিছু ডিম চায়। তখন অ্যানি যখন তাকে ডিম দিচ্ছিল তখন পল ইচ্ছা করেই অ্যানির ফোনটি পানিতে ফেলে দেয়। তখন অ্যানি প্রচণ্ড রেগে যায় আর তাকে কিছু ডিম দিয়ে বলে এখান থেকে চলে যাও। অ্যানি নিজের রাগ শান্ত করার জন্য একটি সিগারেট জ্বালিয়ে খেতে থাকে, কিন্তু তখনই সে তার কুকুরের আওয়াজ শুনতে পায়। এই কারণে সে তাড়াতাড়ি বাইরে চলে যায় আর দেখে যে পল আর পিটারকে দেখে কুকুরটি এরকম আওয়াজ করছে। এরপর পল অ্যানিকে বলে তুমি আমাকে যে ডিমগুলো দিয়েছিলে তাই কুকুর আওয়াজ করার কারণে পড়ে ভেঙে গেছে। তার এত বাহানা দিচ্ছিল, তার কারণ তারা এই বাড়ি থেকে বের হতে চাচ্ছিল না। অন্যদিকে জর্জ বোট থেকে তাদের কুকুরের আওয়াজ শুনতে পায়, তাই জর্জ বোটটি থামিয়ে দেয় আর তাড়াতাড়ি বাসার দিকে আসতে শুরু করে। এদিকে অ্যানি পল আর পিটারকে বাড়ি থেকে বের করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা কিছুতেই বের হচ্ছিল না। অ্যানি জোর করে তাদের বাড়ি থেকে বের করার চেষ্টা করে। ঠিক তখনই জর্জ সেখানে চলে আসে আর তারা উল্টো সব দোষ অ্যানির উপরে ঝাঁপিয়ে দেয়। তখন অ্যানি প্রচণ্ড রেগে যায়। অ্যানি জর্জকে বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তখন জর্জ তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু তারা বের হচ্ছিল না। তাই জর্জ রেগে পলকে একটি থাপ্পড় মারে। তখন পল রেগে জর্জের উপর অ্যাটাক করে। এতে জর্জ আহত হয়ে যায়। এরপর অ্যানি তাকে জিজ্ঞাসা করে তাদের কুকুর কোথায়। তখন পল তাদের বলে সে কুকুরটিকে মেরে ফেলেছে। এই সব শুনে তখন অ্যানি কুকুরটিকে খুঁজতে যায় আর তাদের গাড়ির ডিক্কিটা খুলে সেখান থেকে কুকুরটি মৃত অবস্থায় বেরিয়ে আসে। কিছুক্ষণ পর অ্যানির প্রতিবেশী আসে অ্যানির সাথে দেখা করতে। পল অ্যানিকে বলে তুমি যদি এদেরকে কিছু বলো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। এই ভয়ে অ্যানি কাউকে কিছু বলে না। সেখানে অ্যানি পলকে সবার সঙ্গে আত্মীয় বলে সবার সঙ্গে পরিচয় দেয়। কিছুক্ষণ পর কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই পল আর পিটার তাদের 3 জনকে 3টি জায়গায় বসিয়ে রেখেছে আর বলে যে তাদের 3 জনের সাথে একটি গেম খেলবে আর কাল সকাল পর্যন্ত তারা 3 জন মারা যাবে। এই সব শুনে জর্জ বলে আমাদের কাছে অনেক টাকা আছে, এগুলো নিয়ে আমাদের ছেড়ে দাও। তখন পল বলে আমরা এইসব টাকার জন্য করি না, আসলে আমরা এইসব করে মজা পাই। এরপর তারা 2 জন অ্যানিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে আর তারা অ্যানিকে বলে সে যেন জামা কাপড় খুলে ফেলে যাতে তারা দেখতে পারে অ্যানি কতটা সুন্দর। কিন্তু এইসব শুনে অ্যানি অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। জর্জ তার মায়ের ব্যাপারে এইসব কথা শুনে তা পলের উপর চিৎকার করে। তখন পল একটি কাপড় দিয়ে জর্জির মুখ ঢেকে ফেলে।
যাতে সে তার মাকে উলঙ্গ অবস্থায় না দেখে ফেলে। এরপর তারা দুজন অ্যানিকে জামাকাপড় খুলে তার সৌন্দর্য দেখাতে বলে। তখন অ্যানি বাধ্য হয়ে তার সকল জামাকাপড় খুলে ফেলে। অ্যানির সৌন্দর্য দেখে তারা অনেক মজা নিতে থাকে। এরপরে পল অ্যানিকে তার জামাকাপড় পরে নিতে বলে আর তারা জর্জের মুখ থেকে কাপড়টি সরিয়ে নেয়, কিন্তু জর্জি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পল অ্যানিকে বেঁধে রেখে জর্জিকে খুঁজতে যায়। জর্জি তাদের গেট পার হয়ে নদীর তীর বেয়ে তাদের প্রতিবেশীর বাড়িতে গিয়ে পৌঁছায়। এখানে জর্জি একটি বন্দুক দেখতে পায় আর তার প্রতিবেশীরা মৃত অবস্থায় ছিল। জর্জি ভয় পেয়ে বন্দুকটি নিয়ে একটি জায়গায় লুকিয়ে বসে থাকে, কিন্তু পল তার কাছে চলে আসে। জর্জি পলের উপর বন্দুক চালাতে যায় কিন্তু পারছিল না। এই সুযোগে পল তাকে ধরে ফেলে আর তাকে তার বাড়িতে নিয়ে আসে। পল অ্যানি ও তার হাজবেন্ডকে বলে, তোমাদের ছেলে তোমাদের প্রতিবেশীদের মৃতদেহ দেখেছে। এটা শুনে তারা বুঝে যায় তারাও এখন মারা যাবে। এরপর পল তাদের দিকে বন্দুক ধরে গুনতে শুরু করে যে কে আগে মারা যাবে। তখন তারা সিদ্ধান্ত নেয় আগে অ্যানিকে মারবে। অন্যদিকে পল রান্নাঘরে যায় কিছু খাবার আনার জন্য। তখনই পল একটি গুলির আওয়াজ শুনতে পায়। এরপর আমরা দেখতে পাই পিটার অ্যানির ছেলে জর্জের উপর গুলি করে তাকে মেরে ফেলেছে। পল পিটারকে বলে, তুমি জর্জিকে কেন মারলে? পিটার বলে, জর্জি আবার পালানোর চেষ্টা করেছিল তাই গুলি করেছি। এরপর পল আর পিটার বাড়ি লক করে চলে যায়। এরপর অ্যানি কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। অ্যানি জর্জকে বলে তারা বাইরে গিয়ে সাহায্য নেবে। তখন জর্জ বলে, আমার পায়ে গুরুতর আঘাত, আমি বাইরে যেতে পারবো না। তাই অ্যানি একা জামা কাপড় পরে বাইরে বেরিয়ে পড়ে সাহায্যের জন্য। এদিকে জর্জ পুলিশকে কল করতে যায় সাহায্যের জন্য, কিন্তু ফোনটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই সে পুলিশের সাথে যোগাযোগ করতে পারে না। এদিকে অ্যানি রাস্তায় গিয়ে পৌঁছায়। সেখানে সে একটি গাড়ি দেখতে পায়। অ্যানি ভাবে এই গাড়িতে পল আর পিটার রয়েছে, তাই সে গাছের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু গাড়িটি যখন তার কাছে আসে সে বুঝতে পারে যে এর ভিতরে পল আর পিটার নেই। তাই সে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। কিন্তু অ্যানি অন্য একটি গাড়ি দেখতে পায় আর সাহায্য চায়। এর পরের দৃশ্যে আমরা দেখি যে জর্জ বাড়িতে বসে তার ছেলের মৃতদেহটি দেখে অনেক কষ্ট পাচ্ছে। তখনই জর্জ কারো আসার আওয়াজ শুনতে পায়। তখনই জর্জ ভাবে অ্যানি হয়তো তার সাহায্য করার জন্য লোক নিয়ে এসেছে, কিন্তু সেখানে পল আর পিটার ছিল আর তারা অ্যানিকে ধরে নিয়ে এসেছিল। অ্যানিকে দেখে আমরা বুঝতে পারি অ্যানি যে গাড়িতে সাহায্য চেয়েছিল সেই গাড়িতে পল আর পিটার ছিল। পল অ্যানিকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে মরতে পছন্দ করো? কিন্তু তখনই অ্যানি তার সামনে রাখা বন্দুক ধরে পলকে একটি গুলি করে। পিটার এটা দেখে ভয় পেয়ে যায়। সে একটি রিমোট বের করে রিমাইন্ড বাটনটি চেপে আবার সবকিছু আগের জায়গায় নিয়ে আসে। মানে এই রিমোট দিয়ে টাইম ট্রাভেল করা যেত। এইবার যখন অ্যানি বন্দুকটি ধরতে চায় তখন পল বন্দুকটি ধরে ফেলে। এরপর পল জর্জকে মেরে ফেলে। তখন শুধু অ্যানি একা বেঁচে থাকে। এরপর তারা অ্যানিকে নিয়ে বোর্ডের কাছে যায়। বোর্ডে চড়ে তারা অ্যানিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এখানেই অ্যানির মৃত্যু হয়। এরপরের সিনে আমরা পলকে দেখি। পল অ্যানির প্রতিবেশীর বাড়ি যায় আর বলে যে অ্যানি এখানে আমাকে পাঠিয়েছে ডিম নেওয়ার জন্য। তখন মহিলাটি ডিম আনার জন্য ভেতরে যায় আর পল মনে মনে একটু মুচকি হাসি মারে। আর এই হাসির সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে।